কংক্রিটে ঘেরা ব্যস্ত রাজধানীর শাহবাগ মোড় যান্ত্রিকী শহরের কোলাহলের মাঝেই যেন স্নিগ্ধতার পরশ ছড়িয়ে রেখেছে সারিবদ্ধ ফুলের দোকান। যুগে যুগে ঢাকার মানুষের ভালোবাসা ও আনন্দ উদযাপনের নীরব সাক্ষী ফুলের এই ঐতিহ্যবাহী বাজার। তবে রঙিনী ব্যবসার পেছনে লুকিয়ে আছে নানা টানাপোড়েন আর অনিশ্চয়তার গল্প। মাকদুরা মিতির রিপোর্ট। রাজধানীর শাহবাগের ফুটপাত ধরে হাঁটলেই নাকে ভেসে আসে চোখ জুড়ানো তাজা রজনীগন্ধা, গোলাপ কিংবা গাঁদা ফুলের মিষ্টি ঘ্রাণ। ভালোবাসা প্রকাশ কিংবা অভিনন্দন জানানো, যে কোনো উপলক্ষেই সব বয়সের মানুষের পছন্দের প্রথম সারিতে এখনও রাজত্ব করছে কাঁচা ফুল। সম্পর্কের সমীকরণে যখন দূরত্ব তৈরি হয়, তখন একগুচ্ছ তাজা ফুলই হয়ে ওঠে না বলা কথা প্রকাশের সবচেয়ে নিখুঁত মাধ্যম। তাই তো কারণে অকারণে প্রতিনিয়ত হাজারো মানুষের পদচারণায় মুখর থাকে এই ফুটপাত। কারণ এই জায়গা এমন একটা জায়গা যে আপনি দেখতে গেলে আপনার ফুল নিতে মন চাবে, সেটা প্রতিটা মেয়েরই উইকনেস। যে কোনো প্রোগ্রামে একটা মানানসই সবথেকে বেস্ট হচ্ছে ফুল, এজন্য ফুলকে প্রেফার করি আর কি। তবে বাইরে থেকে এই ব্যবসাকে যতটা রঙিন মনে হয়, ভেতরের বাস্তবতায় সমীকরণটা ততটাই জটিল। ব্যবসায়ীদের প্রধান প্রতিপক্ষ ফুল পচে যাওয়ার ঝুঁকি। আধুনিক সংরক্ষণাগার না থাকায় প্রতিদিন নষ্ট হয়ে যায় 30% তাজা ফুল। পানি ছিটিয়ে কিংবা পলিথিনের ভেতরে কৃত্রিম বাষ্প তৈরি করে ফুল বাঁচিয়ে রাখার চেষ্টা করেও এই ফুল টিকে থাকে 2 থেকে 3 দিন। ওইভাবে কোনো প্রসেসিং নাই, মানে ফুল ভালো উন্নত কোনো ট্রিটমেন্ট নাই যে ফুল রাখার জন্য সংরক্ষণ ব্যবস্থা ওরকম আমাদের নাই, এখনো হয় নাই। কাঁচামালের লস আজকে যদি আমি বিক্রি করতে না পারি, 1 দিন বা 2 দিন, আমরা সর্বোচ্চ 3 দিন রাখতে পারবো। 3 দিন পরে ডাস্টবিন আমরা ফেলে দিতে হয়। সংরক্ষণের ঘাটতির পাশাপাশি আয়ের অনিশ্চয়তাও এই ব্যবসার বড় ধাক্কা। উৎসব পার্বণে একদিনে বিক্রি লাখ টাকা ছাড়ালেও অন্যান্য দিনে তা নেমে আসে হাজারের ঘরে। তবে লোকসান কাটাতে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ব্যবসায়ীরা। নষ্ট বা শুকিয়ে যাওয়া ফুল পচে যাওয়ার আগেই তা সংগ্রহ করে পাঠানো হয় আতর বা সুগন্ধি তৈরির কারখানায়। নষ্ট ফুলেরও একটা বড় একটা মার্কেট আছে, যেরকম পারফিউম তৈরি করতে এই গোলাপের পাপড়ি কিংবা আরো আদার্স অনেক ফুল প্রয়োজন হয়। প্রফেশনাল ইনকাম হয়, যেমন ধরেন 10 থেকে 15,000, 20,000, 30,000, 40,000ও যে প্রফেশনাল উপরে চলে যায় 1 থেকে 1.5 লাখ টাকা। নানা টানাপোড়েন আর সীমাহীন চ্যালেঞ্জের পরও বছরের পর বছর টিকে রয়েছে শাহবাগের এই ফুলের সাম্রাজ্য, যা কেবল শহরের সৌন্দর্যই বাড়াচ্ছে না, বরং হয়ে উঠেছে প্রান্তিক চাষি থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার মূল চালিকা শক্তি। নীতিগত সহায়তা আর সঠিক বিপণন ব্যবস্থা গড়ে তুলতে পারলে এই ব্যবসা জাতীয় অর্থনীতিতে রাখতে পারে আরও বড় অবদান, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।